হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 23, রাইটার সুলতানা পারভিন। ঝামেলা শুরু হলো আমার অনার্স ফাইনাল হয়ে যাওয়ার পর। ক্লাসের টেনশন নেই, জবটা পার্মানেন্ট হয়েছে, আমি ব্যস্ত হয়ে পড়লাম ভোরকে নিয়ে। আর এদিকে মেসেঞ্জার বক্স রশ্মির মেসেজে ভর্তি হয়ে আছে, সেটা আমি জানিও না। মানে কি, যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে রশ্মি কেন বলল আমাকে? বলছি শুনুন, ফাইনালের মাস খানেক পর মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার নোটিশ হলে ক্যাম্পাসে গেলাম ভর্তি হওয়ার জন্য। সেখানে হঠাৎই রশ্মির সাথে দেখা। ও আমার বন্ধুদের সামনে আমাকে ভালোবাসার কথাটা বলে। আমিও সোজা না বলে দিই, ওকে ভোরের কথা বলি, কিন্তু রশ্মি মানতেই নারাজ। মাস্টার্সে অ্যাডমিশন নেওয়ার পরও আমি স্টাডি কন্টিনিউ করতে পারিনি, একমাত্র রশ্মির জন্য। প্রায় প্রতিদিনই ও কোনো না কোনো ঘটনা ঘটাতো। হয় আমার ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতো, কখনো প্লেগ্রাউন্ডে, কখনো লাইব্রেরিতে। কি যা তা বলছেন? যা তা বলছি না, আমার কথাগুলো সত্য না মিথ্যে ভার্সিটিতে খবর নিলে জানতে পারবেন। এসবের পর আমি ক্যাম্পাসে যাওয়া অফ করে দিলাম। রশ্মি কোথা থেকে আমার নাম্বারও জোগাড় করে ফেললো। এরপর শুরু হলো ওর অদ্ভুত মেসেজের। ওর আচরণ যে নর্মাল নয় সেটা বুঝতে পেরেছিলাম। তাই পরিচিত একজন সাইকিয়াট্রিস্টের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। উনি বললেন, রশ্মিকে সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবেন ওর কী সমস্যা হয়েছে। এর মধ্যে একদিন রশ্মির মেসেজ পেলাম, কল রিসিভ না করলে সুইসাইড করবে, এমন একটা মেসেজ। আমি রশ্মিকে কল করে দেখা করতে বলি। পরের দিন দুজন মিট করি, ওকে ডক্টরের কাছে নিয়েও যাই। ওর সাথে কথা বলে ডক্টর কিছু মেডিসিনও প্রেসক্রাইব করে। ইমিডিয়েটলি ওর ফ্যামিলির কারোর সাথে কথা বলে কাউন্সেলিং শুরু করতে বলে। কি হয়েছিল রশ্মি? এখন কি মেয়েটাকে পাগল বলে নিজে বাঁচতে চাইছো তুমি? আমি নিজেকে বাঁচানোর জন্য কিছুই বলছি না মিস্টার তাসমিদ। ডক্টর আমাকে যা বলেছে আমি আপনাকে শুধু সেটুকুই বলছি। রশ্মির অ্যাডেল সিনড্রোম নামের একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। সমস্যাটা কী পরিমাণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণত এই রোগটায় যাকে রোগী ভালোবাসে তার দিকে এতটা আকৃষ্ট হয় যে অন্য কারো কথা ভাবতেও পারে না। স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটাই দূরে সরে যায়। রিজেক্ট করে দেওয়ার পরও সেই স্পেসিফিক মানুষটাকে নিয়ে নিজের দুনিয়া সাজায়, তাকে কল্পনা করে, তার সাথে কথা বলে। আরও বিপজ্জনক হয় কখন? যখন রিজেকশন মেনে নিতে পারে না, তখন সে নিজের উপরে বেপরোয়া আচরণ করে, ইভেন সুইসাইডও করারও চেষ্টা করে ডিপ্রেশন থেকে। এখন আমার সুস্থ স্বাভাবিক বোনটাকে তুমি পাগল প্রমাণ করতে চাইছো রোদ? তুমি হ্যান কথাগুলো বললেই আমি মেনে নেব ভেবেছো? আমার বোনটা মরে গেছে বলে কি আমি তোমার এসব তথ্য শুনে চুপ করে যাব? হোয়াট? তাসমিদের মুখে রশ্মির মৃত্যুর খবরটা শুনে রোদ চমকে গেছে দেখে তাসমিদ একটু স্লেশ করে হাসলো। রোদকে তার বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে। আর রোদ, সে অবাক চোখে তাসমিদের দিকে তাকিয়ে আছে। কিছু বলার ভাষায় যেন খুঁজে পাচ্ছে না ছেলেটা। আমার কথাগুলো আপনি বিশ্বাস করবেন না জানি, তবু বলছি। সেদিন রশ্মিকে ডাক্তার দেখিয়ে আনার পর ওর সাথে আমার দেখা হয়নি। ও প্রায়ই কল করতো। আমি কয়েকবার চেষ্টা করেছি ওর কাছ থেকে ফ্যামিলির কারো নাম্বার কালেক্ট করার জন্য। তাতে হিতে বিপরীত হওয়া যাকে বলে সেটাই হলো। ও আরও অধিকার নিয়ে আমাকে চাইতে শুরু করেছে তখন। হয়তো ওর মাথায় চলছিল যে আমি ওর কেয়ার করি, ওর ডেইলি খোঁজ নিচ্ছি। একদিনও আমাকে আর ভোরকে কোথাও একটা দেখে কল দিয়ে রীতিমতো মাথা খারাপ করে দিয়েছিল। ওর লাস্ট কথা ভোর অথবা ওর মধ্যে একজনকে বেছে নিতে হবে। এখন আপনি বলুন, আপনি হলে কাকে বাঁচতেন? যাকে বুদ্ধি হওয়ার পর থেকে ভালোবেসে এসেছেন তাকে, নাকি যে ক্ষণিকের আবেগে আপনাকে ভালোবাসতে
তাকে? আমার বোনের ভালোবাসাটা তোমার কাছে ক্ষণিকের আবেগ? আপনার বোন যেমন আমাকে ভালোবেসেছে, তার চেয়ে কয়েক হাজার লক্ষ কোটি গুণ আমি এই মেয়েটাকে ভালোবাসি। আপনার বোনের ভালোবাসাটাকে আমি সম্মান করি, ঠিক আছে, কিন্তু তার জন্য তো আমি নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। বুঝলাম, কিন্তু ও মরে যাবে কথাটা জানার পরও একেবারের জন্য মনে হয়নি মেয়েটাকে বাঁচানোর একটা চেষ্টা করতে, ওর বাড়িতে খবর দিতে। তুমি তো বললে যে রোগটা হয়েছিল তাতে ডিপ্রেশনে চলে যাবে, তবু কেন একবার চেষ্টা করলে না বাসায় খবর দেওয়ার? দেখুন তাসমিন সাহেব, আমি রশ্মির সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। ও মারা গেছে সেই খবরটাই আমি এখন আপনার কাছ থেকে জানতে পারলাম। আর ওকে যোগাযোগ করতে নিষেধ করার পর আমি ওর নাম্বারটার মেসেজ ব্লক করে দিয়েছিলাম। ভেবেছিলাম ইগনোর করলে একসময় ও নিজেই বুঝতে পারবে, কিন্তু এমনটা হবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করুন। তুমি তো বলেই খালাস। সরি, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি যে আমার বোনটাকে হারিয়ে ফেললাম, তোমার ভুলটাও কি কম ছিল রোদ? তুমি হয়তো সত্যি বলছো, হয়তো নতুন গল্প সাজাচ্ছ, কিন্তু আমার বোনটাকে তো আমি হারিয়ে ফেললাম, আর সেটাও শুধু তোমার জন্য। ভুলটা স্বীকার করছি তাসমিন সাহেব, কিন্তু আমি এক বিন্দুও মিথ্যা বলছি না। আপনি আমার আর রশ্মির চ্যাটগুলো দেখুন, ডক্টরের সাথে ওর ব্যাপারটা নিয়ে কথা বলুন। মানলাম তুমি সব সত্যি বলছো, আসলেই আমার বোনের মানসিক রোগ ছিল, কিন্তু তাতে কি সব মিটে যাবে মিস্টার রোদ? মানে মানে হলো তোমার জন্য আমার বোনটা মরেছে, কষ্ট পেয়ে তিলে তিলে মরেছে। গত 6টা মাস কমাইছিল মেয়েটা, একবারের জন্য চোখ মেলে তাকায়নি আমার পিচ্চিটা। আর যার জন্য ওর এই পরিণত হয়েছে, তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তাহলে মরার পর বোনের সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো বলো তো? তুমি যার জন্য আমার বোনকে দূরে সরিয়ে দিলে বা গ্রহণ করলে না, তোমরা দুজন সুখে শান্তিতে থাকবে, সেটা আমি ভাই হয়ে মেনে নেব? অসম্ভব। আমার বোন যে ভালোবাসা না পেয়ে হাহাকার করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই একই অতৃপ্তি নিয়েই তোমার ভোরকে বেঁচে থাকতে হবে রোদ। আমার বোনের যে ভালোবাসাটা পূর্ণতা পায়নি, তোমারও সেই ভালোবাসা পূর্ণতা পাবে না রোদ। আজ এখানেই তোমার সাথে সাথে সেই ভালোবাসার ইতি ঘটবে ভোরের রোদের। ভয় নেই, তোমার ভোরকে আমি স্পর্শ করব না। ওর উপরে আমার আর কোনো রাগ নেই। ওকে সসম্মানে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তবে শুধু একা ভোরকে। এখানেই সমাপ্তি রচিত হোক ভোরের রোদের। এখানেই সমাপ্তি রচিত হোক ভোরের রোদের। তাসমিদের কথাগুলো শুনে রোদ যেমন চমকে গেছে, তেমনি ভোরেরও ভয় করতে শুরু করেছে। ভয়ের চোটেই ভোর আবার রোদের একটা হাত চেপে ধরল। রোদ ভোরকে একটু সাহস দেওয়ার জন্য একটু হাসার চেষ্টা করলো। তাসমিদের দিক থেকে চোখ সরাতেও কেমন একটা ইতস্তত হচ্ছে রোদের। মনে হচ্ছে তাসমিদের মাথায় আজ খুন চেপেছে, লোকটা আজ কিছু না কিছু একটা করে বসবেই। লোকটাকে আটকাতে পারবে তো রোদ? নাকি সত্যি সত্যি এখানে সমাপ্তি ঘটবে ভোর রোদের গল্পটার? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।